মালা, স্বামী এত দুঃখ কষ্টে আমি আমার চোখ ভালো করতে চাই না মালা। স্বামী। আর আমি তোমাকেও চাই না। তুমি চলে যাও মালা, তুমি চলে যাও। তুই বন্ধু রীতের লাইগা রে, ওরে আমি ঘর বাড়ি রিলাম রে, অভাগিনী মোরারে দেহ আর কতই পরে না মালা না, অভাগিনী মোরারে দেহ আর কতই পরে তুমি চলে যাও মালা। তারি দিয়ে দাও স্বামী। আমি তোমার দুটি পা ধরে বলছি স্বামী। আমাকে তাড়িয়ে দাও। ছাড়লাম মাতা, ছাড়লাম পিতা, ছাড়লাম ঘর বাড়ি, ছাড়লাম মাতা, ছাড়লাম পিতা, ছাড়লাম ঘর বাড়ি, তুই বন্ধুর রীতের লাইগা হইলাম শান্ত ছিলাম আমি বাদশার ছিলাম কত সুখে, আমি এত কষ্টে আমার চোখ আমি ভালো করতে চাই না মালা। ছিলাম আমি বাদশার ছিলাম কত সুখে, তুই বন্ধুর রীতের লাইগা না মালা না, তুই বন্ধুর রীতের লাইগা ছাড়লাম ঘর বাড়ি রে, অভাগিনী পোড়ারে দেহ আর কতই পরে মালা তুমি চলে যাও মালা। আর কতই পরে যাও মালা না, তোমার মায়ের পয়সা আমি আমাকে তাড়িয়ে দেবো। লাইলির সঙ্গে মজনু পাগল না খায় দানা পানি, লাইলির সঙ্গে মজনু পাগল না খায় দানা পানি, দুই বেটার লাগিয়া পাগল ও
চলে যাও। অভাগিনী পুরারে দেহ আর কতই পরে। মালা, 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 তুমি কোথায় মালা? তুমি অভিমান করো না মালা। আমি যে আর কোনদিন আমি যে তোমাকে কষ্ট দিয়ে কথা বলবো না মালা, আর কোনদিন বলবো না মালা। এবার আমার যে ক্ষুধা লেগেছে মালা। স্বামী, হ্যাঁ মালা, স্বামী, তুমি আমাকে কিছু খেতে দাও মালা। আমি যে ক্ষুধারে জ্বালা সহ্য করতে পারছি না মালা। স্বামী, রাশেদা, এখন আমি কি করব? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। আমি কেমন করে আমার স্বামীকে খেতে দেবো? তাহলে কি তুমি আমাকে খেতে দেবে না মালা? তাহলে কেন তুই বলেছিলি যে কাশেম ভাইয়ের জন্য নগরে নগরে ভিক্ষা করে হলেও কাশেম ভাই প্রাণ বাঁচাবি? ছি ছি, আমি হলাম বাদশা জাদি, আমি কেমন করে নগরে নগরে ভিক্ষা করব? ঠিক আছে স্বামী, তোমাকে ভালোবাসার জন্য আমার যদি জীবন দিতে হয় আমি হাসতে হাসতে দেব। এসো স্বামী, ওই তো একটা নগর দেখা যাচ্ছে, ওখান থেকে দেখি কিছু পাই কিনা। হাই গো ভিক্ষা দান গো নগরবাসী, ভিক্ষা দান আমারে। হাই গো ভিক্ষা দান গো নগরবাসী, ভিক্ষা দান আমারে। তোমরা যদি না দাও ভিক্ষে, স্বামী যাবে মরে গো, স্বামী যাবে মরে। হাই গো অন্ধ স্বামী লইয়া আমি দারে দারে ঘুরি। হাই গো অন্ধ স্বামী লইয়া আমি দারে দারে ঘুরি। মালা, তিন দিন ধরে অনাহারে চলিতে না পারি গো, চলিতে না পারি। শোন মা, তুই তুই কোনো ভয় করিস না। এই এই পথে চলে যা। এ আশাফুল ভাই, সেখানে গিয়ে তোর স্বামীর চক্ষু ভালো হবে। আর আর তোর স্বামীর চক্ষু যখন ভালো হবে
তখন সঙ্গী হারা হয়ে যাবে। না, এ তুমি কি বলছো বাবা? আমি সঙ্গে হারা হয়ে যাব না। হ্যাঁ হ্যাঁ, তুই সঙ্গী হারা হয়ে যাবি। 12 বছর, 12 বছর তুই পথে পথে ঘুরবি, কি বলছো? পথে পথে ঘুরবি। এ কি? আমাকে পাগল এসব কি বলে গেল? বালা, আমি যে সঙ্গে হারা হয়ে যাব। না বালা না। ওগো মেহেরবানি খোদা, তুমি আমাকে আর কষ্ট দিও না খোদা, আমাকে আর কষ্ট দিও না, আর কষ্ট দিও না। আগুন, পুত্র সুখের আগুন, সে বেঁচে আছে কি মরে গেছে, সে আল্লাহ তুমি সহায় থেকো, তুমি সহায় থেকো। আব্বাজান, এখানে দিন রাত বসে আপনি কিসের চিন্তা করছেন আব্বাজান? হাসিম, আজ হতে 25 বছর আগে তোমার ভাই কাশেমকে হারিয়ে ফেলেছে। আব্বা হুজুর, আমার মিয়া ভাইকে আপনি কোথায় হারিয়ে ফেলেছেন আব্বা হুজুর? হাসিম বাবা, হাসিম আব্বাজান, ওই মিশরেরই ঘাটে, ওই মিশরেরই ঘাটে ডাকাতরা বজ্জা হানা দে তোর ভাইকে টাকা পয়সার সঙ্গে তোর ভাইকেও চুরি করে নিয়ে গেছে বাবা। আব্বা হুজুর, আমি আর শুনতে চাই না আব্বা হুজুর, আমি আর শুনতে চাই না। আমি যাব সেই ডাকাতেরই খুঁজে, যে ডাকাতেরা আমার ভাইকে ধরে নিয়ে গেছে। আমি যদি তাদেরকে খুঁজে পাই, তাহলে কেটে দু টুকরো করে সাগরের জলে ভাসিয়ে দিয়ে আনবো আব্বাজান। না না হাসিম, তোকে আমি আর কোনো ছবি যেতে দেব না ওই গহিনী বঙ্গলে। বাবা আর এই কাঁদিস না রে বাবা, আর এই কাঁদিস না। কাঁদবো না ভাই, আর সুখে যে আমার এই কলিজার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে আব্বাজান। আর আপনি বলছেন আমি কাঁদবো না? বলুন আব্বা হুজুর, বলুন। কোথায় কোথায় গেলে আমার ভাইয়াকে খুঁজে পাবো? হাসিম, হাসিম, আমি ভাইয়াকে ছাড়া বাঁচবো না আব্বা হুজুর। ভাই সুখে কলি জাগো চলে, ও আব্বা কি শুনালে পরে।
যারো আছে জোড়ার পাই গো জোড়াই জোড়াই উড়ে আমি ববে জোড়া ছাড়া জোড়া নাই সংসারে গো আপা আপা কি শুনালে মরে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে রাস্তায় দেই যে কাটা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে রাস্তায় দেই যে কাটা আবার গিয়ে দাঁড়াই বলে কি বাপে বেটা গো আপা আপা কি শুনালেন মরে পাই সুখে কলিজা দোলে আপা কি শুনালেন মরে আপা হাসে আরে কাদিস রে বাবা রে কাদিস জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। কে কে তুমি আমি মিশরের শিবসালা গোলাম খা। ও খাজনা এনেছো না জাহাপনা, আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তাই তো আমরা খাজনা আনতে পারিনি। আরো 2 বছরের সময় চাচ্ছি জাহাপনা। 2 বছরে 2 লক্ষ টাকা খাজনা বাকি পড়েছে। আরো 2 বছরের খাজনা বাকি পড়লে একে একে 4 লক্ষ টাকা হইবে। তোমরা কি একই সঙ্গে দিতে পারবে? ভয় কি জাহাপনা, দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তাই তোমরা খাজনা আনতে পারিনি। সামরি যদি দুর্ভিক্ষ কেটে যাই, অবশ্যই আমরা খাজনা ওসিল করতে পারবো জাহাপনা। যাও, আগামী দিন একে একে 4 লক্ষ টাকা এই দরবারে হাজির করিবে। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। আব্বা হুজুর, আমার মনে হয় লোকটি বিশেষ ভালো নয়। কেন কেন হাসে? দেখলেন না যে তার কথায় আর চলাফেরার মধ্যে যে চঞ্চলতা দেখা দিয়েছে আব্বাজান। যাক, সে পরে দেখা যাবে। শুনো হাসে, আব্বাজান, আমার মৃত্যুর পরে তুমি হবে এই হীরানগরের বাদশা। আব্বাজান, হ্যাঁ হ্যাঁ, তাই আজ হতে স্কুল থেকে কার্যকলাপ করিবে। আব্বা হুজুর, আমাদের বাগান থেকে কে যদি প্রতিদিন ফল চুরি করে নিয়ে যায়, আমি যাচ্ছি সেই বাগানে, দেখি কার এত বড় সাহস যে আমার বাগানের ফল চুরি করে খায়। আমি এখনই বাগানে যাচ্ছি আব্বা হুজুর। যাও বাবা। হে খোদা দয়াময়, তুমি আমার এই কাশেমকে বাঁচায় রেখো।
তাহলে আমার এই কাছে পৌঁছে দিও, তাকে সুখে রেখো, তাকে সুখে রেখো, তাকে সুখে রেখো। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। হে প্রভু নিরঞ্জন, 12 বৎসর হয়ে বন মাঝে বসে আছি, তবুও তোমার দিদার পেলাম না। তাহলে কি তোমার দরবারে আমার দোয়া কি কবুল হবে না প্রভু নিরঞ্জন? হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, 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 আল্লাহ, 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 মালা, আল্লাহ। স্বামী, বলো মালা, আর কত দূর যেতে হবে? এই তো আর স্বামী, কত দূরে পাবো আমরা এসে সেই মহেশ পড়েছি। বন? আর একটু গেলেই আমরা মহেশ বনে দেখা পাবো। মালা, আল্লাহ, আল্লাহ। কে কে আমার 12 বৎসরের সাধনা ভঙ্গ করলি? বল তোরা কে? আমরা যে এক হতভাগী বাবা। তোরা আমার কাছে কেন এসেছিস? আমরা এসেছি আমার স্বামীর চক্ষু ভালো করার জন্য। আমি সবই বুঝতে পেরেছি। আমি এখন চললাম ঔষধ আনতে। আচ্ছা বাবা, কিন্তু আপনি কে? আমি একজন সাধারণ মানুষ। তুমি সাধারণ নও বাবা, তুমি যে খোদার পীড়িত লোক, যার চিহ্ন তোমার হাতের তসবি, গলায় মালা। সে খোদার লোক না হয়ে কিছুতেই পারে না। আচ্ছা মা, তোমার পরিচয় জানতে পারি কি? শোনো দরবে, কই তোমারে অন্ধ স্বামী নিয়ে আমরা বনে বনে ঘুরিয়া বেড়াই গো। স্বামীর চক্ষু ভালো হলে যাব আমরা দেশে ফিরে। তা না হলে ফিরব না আর যে এসে গো। সতী যদি হয়ে থাকি, ভালো হবে আমার স্বামী। আল্লাহর কাছে করি বাবা এই বিনতি গো। আমি সবই বুঝতে পেরেছি। তোর মতো সতী নারী এই জগতে আর দুইটিও নেই। তোর স্বামীর চক্ষু ভালো করার জন্য আমি চললাম ঔষধ আনতে। আমার ফিরতে 12 বছর সময় লাগবে। 12 বছর সময় লাগবে? হ্যাঁ হ্যাঁ,
এর পূর্বে তোরা কোথাও যাস নে। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। তোর দুলা ভাইকে নিয়ে তুই এখানে থাক, আমি দেখি বাগান থেকে কিছু ফল আনতে পারি কিনা। না মালা, তুমি এখানে থাকো, আমি যে খাবার নিয়ে আসি। ছি ছি, তোকে এই বয়সে আমি একা একা ছেড়ে দেবো? তোর যদি কোনো ক্ষতি হয়? না মালা, আমার কোনো ক্ষতি হবে না, এটুকু কাজ তো আমি করতেই পারি কাশেম ভাইয়ের জন্য আর তোমার জন্য। তাহলে তোমরা থাকো, আমি খাবার নিয়ে আসি। ঠিক আছে সখী, দেখে শুনে যাস। ঠিক আছে মালা, কিন্তু সাব- সাবধান, তুমি কাশেম ভাইকে চোখে চোখে রাখবে, ঠিক আছে সখী, যেন ছেড়ে চলে না যায়। ঠিক আছে। ঠিক আছে, তুই কিন্তু দেখে শুনে যাবি। আচ্ছা। স্বামী, বলো মালা। সেই তো একটা বৃক্ষ দেখা যাচ্ছে, চলো ওখানে গিয়ে আমরা একটু বিশ্রাম করি, রাশেদা আমাদের জন্য খাবার নিয়ে আসুক। হ্যাঁ, তাই চলো মালা, তাই চলো। আজকে আমি মনের মতো ফল ছিঁড়বো, যেন 2 মাসের মধ্যে আর না আসতে হয়। শেষ, আমার ফল ছোড়া হয়ে গেছে, আমি এখন চলি। দাঁড়াও, বাগান থেকে ফল চুরি করলে? কেন, এটা কি তোমার বাগান? আমার না, তবে কি তোমার বাগান যে তুমি প্রতিদিন রোজ রোজ এসে ফল চুরি করে নিয়ে চলে যাবে? আমি অনেক দিন যাবত এই বাগানটা পাহারা দিচ্ছি তোমাকে ধরবো বলে, কিন্তু আজ আমি তোমাকে ঠিকই ধরে ফেলেছি। তোমাকে বাড়ি নিয়ে ওই অন্ধকার কারাগারে বন্দি করে রাখবো। ও গো বাগানের মালিক, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই সংসারে আমার আপন বলতে কেউ নেই, তুমি আমাকে ক্ষমা করে দাও। কি সুন্দর রূপ! এই রূপ দেখে আমি তো আর ঠিক থাকতে পারছি না, তাই যেমন করে হোক একে আমার প্রেমের কারাগারে বন্দি করে রাখতেই হবে। আচ্ছা দেখি, পরিচয়টাই আগে জেনে নেই। কোথায় তোমার, শুনো শুনো ওহে কন্যা, বলি যে তোমারে কোথায় তোমার বাড়ি কন্যা গো? কন্যা বলো না আমারে, কোথায় তোমার বাড়ি কন্যা গো? কোথায় কোথায় তোমার ঘর, সত্যি করে বলো কন্যা গো? কন্যা বলি যে তোমারে, সত্যি করে বলো কন্যা গো? তাই নাকি? মিশরেতে জন্মভূমি তোমায় দিলাম বইয়া, তাই নাকি? নাম রেখেছে গো সাগর রাশেদা বলিয়া, পিতামাতা নাম রেখেছে গো। শোনো শোনো হে নাগর, বলি যে তোমারে কোথায় তোমার বাড়ি নাগর গো? নাগর বলো না আমারে, কোথায় তোমার বাড়ি নাগর গো?
বন্দি করতে, কিন্তু এসে তোমাকে যে আমি ভালোবেসে ফেলেছি। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তাই না? তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। ঝোলে পুরে মরার বাজে যদি কোনো সুখ থাকে, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম। মালা, আচ্ছা বন্ধু, বলো। তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? কোনো দিন না, এই জীবন থাকতে নয়, আমি তোমাকে কোনোদিন ভুলবো না। বন্ধু এবার চলো বন্ধু। সাগরের মতোই গভীর, ওই আকাশের মতোই রসিক, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই রসিক, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই দিলাম, তোমারই আছি আমি, তোমারই
প্রাণ করে রাগিব তোমায়, এ বুকে টানি করে রাগিব তোমায়, যেন তুমি হারিয়ে না যাও। শেষ নিঃশ্বাসটুকু দেব উপহার, যদি তুমি একবার চাও। সাগরের মতো গভীর, আকাশের মতো রসিক, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম তোমারে আছি, আমি তোমার ছিলাম, তোমারে আছি আমি তোমার ছিলাম। তুমি ছাড়া নেই কিছু আর, মনে বলে তুমি ছাড়া নেই কিছু আর, এ ঘটনাটা জেনে গেছি আমি, কপালের টিপ হয়ে রব চিরকাল, আমার প্রেমেরই গোগরা। চলো মালা, এবার আমরা প্রাসাদে ফিরে যাই, তারপরে সব কাজ সমাধান করা তাই যাবে। চলো বন্ধু। মালা, স্বামী, খোদার জ্বালা যে আমি যে আর সহ্য করতে পারছি না মালা। স্বামী, আমার মুখটা যে ফেটে চৌচির হয়ে যাচ্ছে মালা। স্বামী, রাশেদা যে গিয়েছে খাবার আনতে, সে যে এখন আসছে না মালা। তুমি ঠিকই বলেছো, বাবা। রাশিদা তো আমাদের জন্য খাবার আনতে গেছে, কিন্তু সে এখন পর্যন্ত আসছে না কেন? ঠিক আছে স্বামী, তুমি এদিকে এসো, এদিকে এসো, এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। এখানে বসো। ঠিক আছে মালা। শোনো, লক্ষ্মী ছেলের মতো এখানেই থাকবে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, কোথাও যাবে না, এখানেই থাকবে কিন্তু, ঠিক আছে, আমি থাকবো। এখানেই থাকবে, কোথাও যাবে না কিন্তু, আমি যাব না। এখানেই থাকবে। মালা, 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 মালা। আমাকে সাপে কেটেছে স্বামী। কোথায় সাপ? মালা, 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 স্বামী, মালা। কোথায় সাপ? মালা, আমি ওই সাপটিকে ধরে মেরে ফেলবো। মালা, আহ, মালা, মালা। আহারে দারুণ নবিসে। মালা, স্বামী, মালা, স্বামী, মালা, তুমি কোথায় মালা? মালা, কিসে
মালা আর দুটো দিন পর আমার যে সামনের চোখ ভালো হয়ে যাবে খোদা। মালা তুমি আমাকে আর দুটো দিন সময় দাও। মালা আর মালা দুটো দিন বাঁচতে আমায় দে দয়ার আল্লাহ। আর দুটো দিন বাঁচতে আমায় দে তুই কোথায় সাজিয়ে গুজিয়ে দে মনে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মনে মালা তুমি কোথায় মালা 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 সাজিয়ে গুজিয়ে দে মনে মালা মালা তুমি কোথায় মালা মালা বড়ই পাতা গরম জলে শুয়াই আমার শাড়ির তলে বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়াই আমার শাড়ির তলে আতর গোলাপ চন্দন মাহিকা দে সজনী তোরা সাজিয়ে গুজে দে মরে মালা 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 কতই রঙের কত জামা ভালো তো লাগে না আমার কতই রঙের কত জামা কতই রঙের কত জামা ভালো তো লাগে না আমায় সাদা মার্কিন আমায় পহরাই দে সজনী তোরা তুমি কোথায় দে মরে মালা 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 তুমি কোথায় মালা এই তো আমি মালা আমায় সাজা তাড়াতাড়ি থাকো না আর পরের বাড়ি আমায় সাজা তাড়াতাড়ি মালা আমায় সাজা তাড়াতাড়ি থাকো না আর পরের বাড়ি যেতে হবে আপন বাড়িতে সজনী তোরা সাজিয়ে গুজে দে মরে মালা 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 তুমি কথা বলো মালা মালা তুমি কথা বলো মালা কথা বলো জানিয়ে বাঁধন ছিঁড়ে গেল কভু আসিবে আমার মর আমার মতো এত সুখী নয়তো কারো দিব ইয়াদ সে ভালোবাসা দোহরান মায়ার বাঁধন মালা
কথা বলো বালা। বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাটা ছাড়া কি পেলাম রাগের পরিহাসেরি ও বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাটা সারা কি পেলাম ভাগের পরিহাসেরিদা কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো সুখী হইতে কারো চারিদিকে নিরাশার বালুচর কি আশায় বেদতিয়ে খেলা ঘর সব দিতে চারিদিকে নিরাশার বালুচর কি আশায় বেঁধেছিয়ে খেলা ঘর সব বেগে আমার মতো এত সুখী তার জীব ভালোবাসা জড়ান মায়ার বাঁধন জড়ান মায়ার কথা বলো বাবা কিবার তুমি কথা বলো ও গো খুদা আমি এখন কি করব খুদা আমি কোথায় যাব খুদা আমি ও গো মেহেরবান খুদা তুমি বলে দাও খুদা এখন আমি কি করব খুদা আমি কোথায় যাব এই বনমাঝে কে কে আমাকে বিপদ থেকে রক্ষা করবে ওগো ওগো কে কোথায় আছো আমাদেরকে রক্ষা করো আমাদেরকে রক্ষা করো আমি আছি রে বাবজি আমি আছি কি কে তুমি আরে কোনো ভয় নাই বাবজি আমি তোমার সাথে আছি ওহে তোমার কণ্ঠস্বর যে আমার অতি পরিচিত মনে হচ্ছে বলো বলো কে তুমি আমি এই
জীবনের পাহাড়িয়ে আছি রে বাপজি, পাহাড়িয়া? আমি পাহাড়িয়ে আছি। তুমি কোন হে? পাহাড়িয়া, আমি তুমি আমাকে পাহাড়ে দেখতে আছি। পাচ্ছ না? আমি আমি মালার স্বামী আছি। হন্দ কোন আছে রে বাপজি? আমার মা মালার কি হয়েছে? বল বাপজি, বল বল বাপজি, বল। তুমি চেয়ে দেখো, তুমি চেয়ে দেখো, আমার এই মালাকে যে সাপে কেটেছে। না! আমার বাপ মালা যে মরে গেছে, আমার মায়ের মৃত্যুর সময় আমি যে পাশে থাকতে পারলাম না রে বাবা। ও বাবা, সত্যি সত্যি তো আমার মা মালাকে সাপে কেটেছে। পাহাড়িয়া, তাহলে আমি এই সাপকে ডাকসা করবো। আর মা মালা, আমার মালাকে সাপে কেটেছে। এই সাপ কোথায়? আমি সাপকে একবারে খতম করিয়ে দিব। আমার এই বড় মাঝে কোথায় করে সাপ এলো? আর আমি কিছুই বুঝতে পারলাম না, কিছুই বুঝতে পারলাম না। ওরে ওরে মা, তোর সন্তান তোকে ডাকছে। আমার মরে কি দুঃখ রইল? মরণকালে আমার মায়ের সাথে দেখা হলো না। ওরে বাবাজি, পাহাড়িয়া, আমাদের বাড়ির কাছে হাজার বাড়ি আছে, সেখানে গুরুস্থান আছে রে বাবাজি। চল চল বাবাজি, আমার সেখানে আমার মাকে কবর দিব রে বাবাজি। তোরা আমার সাথে আইরে মা মালা, তুই আমার মালা। ঘুমা, এই মাটি কার নিচে বিছানা করিয়ে দিলাম মা মালা। আর ডাকলেও সারা দিবে না মা। হে পড়ুয়ার দিগার, হে দিন দুনিয়ার মালিক খুদা, তুমি আমার মাকে বেহেশতে নসিব করো, বেহেশতে নসিব করো, বেহেশতে নসিব করো, বেহেশতে নসিব। 12 বৎসর হয় মালা পরলোক গমন করেছে। দরবেশে গিয়েছে ঔষধ আনতে, কিন্তু দরবেশ এখনো আসছে না। না, থাক না, সাই যে ভালো, কারণ চোখ ভালো করে যাকে দেখব সেই তো এই পৃথিবীতে বেঁচে নেই। তবে তবে আমি চোখ ভালো করে কি করব? না না না, আমি ভালো হতে চাই না, আমি যে ভালো হতে চাই না। মালা, তুমি কবর থেকে আমি যেন অচিরেই তোমার কাছে আসতে পারি মালা, অচিরেই তোমার কাছে আসতে পারি। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ।
দরবেশ বাবা, ওই চেয়ে দেখো আমার মা মালা, আমার মায়ের কবরের কাছে আমার বাবার নিকটে পড়িয়ে আছে। বাবাজি, আর দুঃখ করিস না রে বাবজি, আমি তুহার আঠু ভাওকে দিব। না, চোখ ভালো করে আমি যাকে দেখব সে তো আর বেঁচে নেই। তার চেয়ে তোমরা আমাকে একখানা ছুরা দাও। আমার গলার মালা যে পথে গেছে আমিও যে সেই পথে যাব। তাহলে কি আমার 12 বছরের পরিশ্রম কি বিফল হয়ে যাবে? বাবাজি, এই দোহা দরবেশ তোহার লাগিয়ে 12 বছর পরিশ্রম করেছে, তারে তুহার হই বসা ভঙ্গ করিস না রে বাবজি। ঠিক আছে, ব্যর্থ করিস না বাবজি, ব্যর্থ করিস না। ঠিক আছে, তাহলে আমার চক্ষু ভালো করে দাও। এই নাও ঔষধ। ওই যে দেখা যায় পুকুর, ওই পুকুর থেকে গোসল করে এই ঔষধ লাগিয়ে দিলে তোমার চক্ষু ভালো হইয়া যাইবে। দরবেশ বাবা, আমি না আসা পর্যন্ত তুমি আমার এই মায়ের কবরস্থানের ঘুরে বসে থাকবা। আমি তাই করব, আমি তাই করব। চল বাবজি, তুই আমার সাথে চলিয়ে তাই আয় চলো, বাবজি, তাই চলো। তুই আমার সাথে চলিয়ে আয়। হে প্রভু দয়াময়, এখনো কি তোমার দরবারে এই দোয়া কবুল হবে না? দরবেশ, আমার বাবাজি রাঠু ভালো হয়ে গেছে। ভালো হয়েছে? হ্যাঁ বাবাজি, কাশেম, বলো দরবেশ। এখন তুমি কেমন দেখতে পাও? দরবেশ বাবা, আমি আগের চেয়ে এখন অনেক ভালো দেখতে পারি। ওই তো বৃক্ষের ডালে একটি পাখি বসে আছে, আমি সেটাও দেখতে পাচ্ছি। দরবেশ বাবা, আমি তোমার কাছে একটি অনুরোধ করব দরবেশ বাবা, বলে তুমি রাখবে? হ্যাঁ হ্যাঁ, রাখবো। বলো, তুমি কি চাবে? আমি চাই তুমি আমাকে দেবে তো দরবেশ বাবা? হ্যাঁ, দেব। আমি যে চাই আমার প্রাণের মালাকে। মালাকে? হ্যাঁ, 12 বছর হয় মালা মরে গেছে, মালা তো মাটির সঙ্গে মিশে গেছে, তাকে কি করে ভালো করব? শোনো দরবেশ, মালা হতো পচে মাটির সাথে একাকার হয়ে গেছে, কিন্তু তুমি তো মরনি। তাই কাশেমের জীবনের অর্ধেক আয় নিয়ে মালাকে আমার কাছে ফিরিয়ে দাও। হে মহাপুরুষ, তুমি বলে দাও আমি এখন কি করব? তাহলে কি আমার এই 12 বৎসরের সাধনা কি পূরণ হবে না? হ্যাঁ, হবে, পূর্ণ হয়েছে। আমার এই সাধনা পূর্ণ হয়েছে। সাধনা তোর হলো পূর্ণ, পারে তো না কর খোদার কাছে। সাধনা তোর হলো পূর্ণ, পার তো না কর খোদার কাছে। কাদের বাবা,
আর কি রে তোর বাকি আছে চব্বিশ বছর করলি সাধনা আর কি রে তোর বাকি আছে ওরে পাগল প্রার্থনা তোর খোদার কাছে প্রার্থনা তোর খোদার কাছে ভালো করে দে মামালাকে সাধনা তোর হইয়াছে পূর্ণ প্রার্থনা কর খোদার কাছে শোনো দরবেশ তোমরা সকলে মিলে আল্লাহর দরবারে হাত তুলো আল্লাহর দরবারে প্রার্থনা করো এই মালার কবরের মাটি দুভাগ হবে মালা মালা এই মরার দলে জিন্দা হয়ে যাবে মালাকে জিন্দা করে দাও, তুমি মালাকে জিন্দা করে দাও। মালাকে জিন্দা না করলে আমার বাবাজিকে বাঁচানো যাবে না। হে পরওয়ারদিগার, মালাকে জিন্দা করে দাও, মালাকে জিন্দা করে দাও। মালা মালা মালাকে ডাকে দাও মা। ওই তো মালা মালা মালাকে ডাকে দাও মা। এসো আমরা সবাই মিলে উঠাই। মালা মালা মালাকে ডাকে দাও মা। মালা মালা এই এই তোমরা কে? আমি আমি ঘুমেছিলাম, তোমরা আমাকে ঘুম থেকে জাগালে কেন? মালা তুমি আমাকে চিনতে পারছো না মালা? না, আমাকে চিনতে পারছো না? তুমি কে? আমি তোমার স্বামী কাশেম। তুমি আমাকে চিনতে পারছো না? স্বামী কাশিম? স্বামী কাশিম মনে পড়েছে? এই, স্বামী খায় না মাথায় দেয় রে? বল না, বল, বলবি না? স্বামী গো স্বামী, ওই আমার স্বামী, তোমারে যে লইয়া যাবো ভাই সাহেবের বাড়ি, তোমারে যে লইয়া যাবো ভাই সাহেবের বাড়ি। ও বাবা, কি সুন্দর জামা কাপড়! এই দাও। আগো বাবা ওই ও বাবা, তুমি কে গো? মা মা বলো, এ বলো তুমি কে? মা তুই আমাকে চিনিস না? না, আমি পাগল। পাগল। হ্যাঁ হ্যাঁ পাগল। পাগল পাগল, ও মনে পড়েছে, একটি ছেলে আরেকটি মেয়েকে মাঝপুরের পথ দেখে হ্যাঁ, মা, গেছে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, বাবা। পাগল হইয়া পাগল ডাকে, কোন পাগলে পাগল দিলে ধন্য হয়। পাগল হইয়া পাগল ডাকে, কোন পাগলে পাগল দিলে ধন্য হয়। ও বাবা, এটা কি গো? আমি দরবেশ আছি মাঝি।
আমি দরবেশ আছি, পাহাড়িয়া সর্দার আছি মাইজি। পাহাড়িয়া সর্দার? ও বাবা, হ্যাঁ, আমি পাহাড়িয়া সর্দার আছি। মনে পড়ছে না। ও, মনে পড়েছে। কাশেম আর মালাকে তুমি ডাকাতের হাত থেকে বাঁচিয়েছিলে, তাই না? মেরা সাপনা কাবো রাজা, মেরা দেশা হে রাজকুমার, মেরে উসকে দीवाने বারোবি, মেরে সাহে उसको प्यार, मेरे दिल का है इंतजार, मेरा है तुझको पता, आता सा बाकी भाजा, आता सा बाकी भाजा। ও বাবা, ইয়া বড় বড় দাড়ি। এই বলো না, তুমি কে? আমায় চিনিস না? না। আমি সেই দরবেশ। তুমি সেই দরবেশ? আমার তো মনেই পড়ছে না। ও, মনে পড়েছে। তুমি একটি ছেলে আর একটি মেয়েকে মহেশ বনের পথ দেখিয়ে দিয়েছিলে, তাই না? হ্যাঁ, সাহালির মালাই মারো চালা রে, সাহালির মালাই মারো চালা রে, মালা রাখবো না, মালা রাখবো না, মালা রাখবো না রে। এই, তোমরা আমাকে ঘুম থেকে জাগালে কেন? তোমরা সবাই দুষ্ট, আমাকে একটু ঘুমাতে দাও না, আমি এখানে আর থাকবো না। ওরে ডাক দিয়াছে আমি যাবো। ওই তো অনেকগুলো মানুষ আমাকে হাত ছাড়িতে ডাকছে। মালা, আমি বলো, মালা, আমি মালা, মালা, হক মাওলা, ইল্লাল্লাহ। হাসেম, আমার পুত্র হাসেম গিয়েছে আমার এই বাগানে, এখনো তো ফিরলো না। হাসেম, আব্বা হুজুর, আমি ওই ফলচুরকে বন্দি করেছি আব্বা হুজুর। বন্দি করেছো? আপনি তার বিচার করুন। হাসেম, সে তো হলো নারী, নারীর পদে কি বিচার করতে পারি? হাসেম, আব্বা হুজুর, আমি কিন্তু ঠিকই করেছি। বলো বলো হাসেম, কি শাস্তি দেব? আব্বা হুজুর, মালাকে বন্দি, রাশাদাকে বন্দি করে ওই রন্ধকার কারাকক্ষে বন্দি করে রেখেছি। কারণ এই কি আছিস, বন্দিকে দরবারে পাঠিয়ে দে। জাহাপানা, এই তো আমি এসেছি। হাসেম, মন্দির হাতের শৃঙ্খলে খুলে দাও। আমি তাই দিচ্ছি আব্বা হুজুর। মা বলো তো, তোমার নাম কি? আমার নাম রাশেদা। আরশেদা, আরশেদা, মা আরশেদা, আজ হতে তুমি আমাদের বাড়িতেই থাকিবে আর আমার হাসেমের খেদমতি করিবে। পারবে না মা, পারবে না? হ্যাঁ বাবা, আমি পারবো। হাসেম, আরশেদাকে নিয়ে তুমি অন্তঃপুরে যাও। আমি তাই যাচ্ছি আব্বা হুজুর। মিশরের আমিরি বাদশার কাছে 14 বছরের খাজনা বাকি, এর কিভাবে আদায় করতে হবে, এ আমার ভালো
আছিস উজির খাওয়াকে পাঠিয়ে কি দে। জন্য স্মরণ করেছেন জাহাপনা? উজির সাহেব জাহাপনা, আমির বাদশার কাছে 14 বছরের খাজনা বাকি পড়েছে। 14 বছরের খাজনা বাকি পড়েছে মহারাজ। উজির সাহেব জাহাপনা, আপনি আগামীকাল সে যাত্রাই করো, যেমনই করি হোক 14 বছরের খাজনা আদায় করতে হবে। তাই যাচ্ছি জাহাপনা, আগামীকালই যাচ্ছি। 14 বছরের খাজনা আদায় করে নিয়ে আপনার রাজ দরবারে হাজির হব জাহাপনা, হাজির হব। সেদিন হতে মালা আমার রাজ্য ছেড়ে চলে গেছে, সেদিন হতে আমি পতন হতে চলেছি। টাকার অভাবে আমি কর্মচারীর বেতন দিতে পারছি না। এই কাজে সিপাহী সালা গোলাম জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। জাহাপনা, হীরানগরের উজির সাহেব আপনার সাক্ষাৎ পাঠিয়ে দেন ওদের সবকে। এই কে আছিস? হীরানগরের উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। এই নিন জাহাপনা আমাদের বাদশার একখানা পত্র। সিপাহী সালা গোলাম খান, জনাব, কাদের বাসা পত্র লেগেছে 14 বছরের খাজনা বাকি। সেনাপতি সাহেব, আপনি কি খাজনা দেননি? জাহাপনা, আমি তো প্রতি বছরের খাজনা প্রতি বছর দিয়েছি জাহাপনা। ওজির সাহেব, ওজির সাহেব, আমার মনে হচ্ছে আপনার তলব বাকিতেই আপনি খাজনা ওয়াসিল দেন। তাহলে কি খাজনা না দেওয়া ওয়াসিল দেবে? আপনারা ভেবেছেন খাজনার কথা বলেই আমাদের সাথে যুদ্ধ করতে চান আর আমাদের রাজ্যটাকে ছিনিয়ে নিতে চান? না, এ হবার নয় উজির সাহেব। বেশ, তোমার বুঝি যুদ্ধের স্বাদ হয়েছে, তাহলে যাব না। আপনারা প্রস্তুত হয়ে নিন, আমরা যুদ্ধ করেই টাকা আদায় করে নিব। সিপাহী সালা গোলাম খান, বলুন জনাব। তাহলে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। আমি চললাম মালিকের সর্দারের বাড়িতে। কাদের বাদশাহ, তুমি যুদ্ধ করে এ রাজ্য ছিনিয়ে নিয়ে যাবে আর তারপর আমার নামে এই রাজ্য খরিদ করে আমি হব এই মিশরের বাদশাহ। তবে আমার নাম খানে খান মির্জা মোহাম্মদ গোলাম খা। মালা, আমি ডাকাত নই, মালা। আমি চোর নই, আমি পালাবো, আমি এখানে থাকবো না। কে বলেছে তুমি ডাকাত? কে বলেছে তুমি চোর? তোমাকে কে বন্দি করেছে? এই, আমাকে যেতে দাও। যেতে দেবো না। আরে হরেক রকম পাগল দিয়ে মিলাই সবালা, হরেক রকম পাগল দিয়ে মিলাই সবালা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমার না খুব ক্ষুধা লেগেছে রে। ক্ষুধা লেগেছে? খাবে তুমি? আমাকে কিছু খেতে দিবি? খাবে? খাবে? দে না। এই, আচ্ছা বলো তো, তুমি আমার কি হও? আমি তোমার কি হই জানো না? না, জানো না? না। আমি বলো। তোমার স্বামী। আর তুমি আমার কি হো জানো? কি? জানো না? না। তুমি হলে আমার গলার মালা। এই পচা ছেলে, তুই খালি মেলা মেলা করিস। এই, তুই কি অজু করেছিস? খালি মেলা মেলা করিস। যা পচা ছেলে, যা। ওরে মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ এলো তোরে রে।
আর যে দাঁড়িয়ে আছে ও হচ্ছে পাগলি স্বামী। দেখি। এই 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 তুই কাকে পাগলি বলি? বল, তুই কাকে পাগলি বলি? তুই পাগলি, তোর দাদা পাগলি, তোর দাদা পাগলি। এই দেখেছো, আমাকে খালি পাগলি পাগলি করছে ওই পচা ছেলে। ওমা, তুমি কে গো? বলো না, তুমি কে? আমি রাশেদা। রাশেদা? ওটা তোমার কি হয়? এটা আমার স্বামী হয়। স্বামী? এই দেখেছো, ও তোমার স্বামী হয় না। কি হয়? ওটা তোমার স্বামী আঙ্কেল হয়। এই শোনো, আচ্ছা বলো তো, আমরা দুজন কি হই? আমরা কি হই? বলো না, আমরা দুজন কি হই বলো? সে হলো কাশেম ভাই আর তুমি হলে মালা। ও আমার স্বামী আব্বা হয়। আমার প্রাণ সখী রে, পাতলা বোনের ধারে ধারে বাঁশি বাজাই কে। আমার প্রাণ সখী রে, পাতলা বোনের ধারে ধারে বাঁশি বাজাই কে। এই স্বামী আব্বা, ওটা কি গায়ে দিয়ে আছে রে? ওই যে ওটা দেখতে পাচ্ছ? না, ওটা আমি নেবো, গায়ে দেবো। ওটা রাজ না, পোশাক। আমি এটা গায়ে দেবো, বল আমাকে খুলে ওটা দেওয়া যাবে না। এই স্বামী আব্বাটা খুলে দিতে বল, বলছে। বল না, এটা ওটা আমাকে খুলে দে। কোনটা নেবে? ওই আসো যে এটা, আসো। এটা আমি গায়ে দেবো, এটা খুলে দিতে বল। বল না, বল বলছি, বলে দে। আচ্ছা ভাই, ওটা ওকে দাও। গায়ে দেবো। এই, এটা এভাবে পরে না তো। কেন? আমাকে সুন্দর লাগছে না? দাও, আমি পরিয়ে দেই। না, আরে দাও না, পরিয়ে দেই। ঠিক আছে, দাও, দাও। এদিকে এসো, এদিকে এসো, দাও। এনে হাত দাও। যা, তুই পারিস না, দে। আরে এভাবে পরে না তো। আরে হাত পায়ে তোরা হাতে বালা থাকে, যদি চিঠি গলের চেন নিয়ে যাবেন, তাতে সমান সমান ভাতার পাবেন। ভাতার ভাতার দাদা বুড়া ভাতার, আমার কাছে নাই তো দাদা চ্যাংরা ভাতার। ভাতার ভাতার দাদা বুড়া ভাতার, আমার কাছে নাই তো আব্বা চ্যাংরা ভাতার। এই, ওটা কে রে? চিনতে পারছো ওই না স্বামী ওদেরকে? আব্বা, ওই ছেলে না খালি আমাকে এরকম এরকম করে চোখটি দিয়ে যা। এরকম করছে? ওরে স্বামী আমার যেমন তেমন, দেওরায় আমার মনের ভেতরে। স্বামী মরলে স্বামী পাবো, তোমায় দেওয়া পাবো না। স্বামী মরলে স্বামী পাবো, তোমায় আপা পাবো না। এই স্বামী আপা, আমাকে কিছু খেতে দে না। এমন করছো কেন? খাবে তুমি? ক্ষুধা লেগেছে? এসো আমার সঙ্গে, এসো এসো বলছি। আমি ওটা খাবো, এই যে এটা খাবো, ওটা খাওয়া যায় এই না। যে এটা খাবো। এসো বলছি। আমাকে দিয়ে দে বলছি, আমি এটা খাবো। এসো। ছুঁয়ো না, ছুঁয়ো না আপা গো। ও আপা, ছুঁয়ো না মোর গায়ে। আচ্ছা করে এসো আমি যাব না, এসো বলছি। আমি যাব না, এসো বলছি। আমি যাব। দাদি আমায় দিশটাবি এই বুইরার সাথে, আমার সুখ হলো না রে। দাদি আমায় দিশটাবি এই বুইরার সাথে, দাদি আমায় দিশটাবি এই বুইরার সাথে, আমার সুখ হলো না রে। দাদি আমায় দিশটাবি এই বুইরার সাথে। এই, এটা কি রে? এটা একটা দেনা খাই আমি। এই স্বামী আপা,
এটা দিতে বল না, আমি খাবো। রাশেদা, হ্যাঁ কাশেম ভাই। তুমি মালাকে নিয়ে এসো, নিয়ে এসো। মালাপা আসো। ওরে হাতে লাগে ব্যথা রে, হাত ছাইরা দাও সোনার সখী রে। আমার হাতে লাগে ব্যথা রে, হাতে লাগে ব্যথা রে, হাত ছাইরা দাও সোনার সখী রে। নিয়ে এসো বলছি, রাশেদা, নিয়ে এসো। অতি চায়া থাকুস কেন কি কবি ক, তুই কইলেই তো আমি কবু হ। ও চায়া থাকুস কেন কি কবি ক, তুই কইলেই তো আমি কবু হ। কথা বলবে? এই রাশেদা, ধরো ওকে, এই মালা ধরো, চলো। ধরো। চলে এসো বলছি, চলে এসো, চলে এসো বলছি। এই পাগলিকে আর পাগলির স্বামীকে আমাদের একদিন বাসায় নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তাই চলো। উজিরি সাহেব আপনা আমির বাদশাহ কি খাজনা দিব না? যাবো না, আমির সেনাপতি যা বলেছে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কি ভাষা প্রকাশই করতে পারবে না? উজিরি সাহেব সৈন্য সাজাও, আগামীকাল ওই যুদ্ধেরই ঘোষণা দিত। উজিরি সাহেব যাবো না। হ্যালো, আর আপনি বিলম্ব করবেন না, যেমনই করি হোক ওই বাদশার কাছ থেকে আমাদের খাজনা আদায় করতেই হবে। কিছুতেই ছাড় দেওয়া হবে না। যাবো না, যেমন করি হোক আগামী বাচ্চার পেটে দুধ লাগাছে, আমি বাচ্চার পেটে দুধ লাগাছে। ও বাবা, হাসিম, আব্বা হুজুর, এই হাসিম, এইগুলোকে কোথায় তুমি নিয়েছিল? হাসিম, আমি রাশেদাকে নিয়ে পাগলিকে দেখতে গিয়েছিলাম আব্বা হুজুর। আমাদেরকে দেখে দৌড়ে এদিকে এসেছে। হাসিম, এই ছেলে, আব্বা হুজুর, এই দেখো, এই রাজনী আমার বাড়ির তুমি ছেড়ে না যাও। তুমি কথা বলবে না? কিভাবে রাজা সিংহাসনে বসে আমার থেকে দেখে নাও। এই কে কোথায় আছিস? সেনাপতি বিটকেলকে পাঠিয়ে দে। আমি রূপনগরে রাজকন্যা, রূপের জাদু এনেছি। আমি রূপনগরে রাজকন্যা, রূপের জাদু এনেছি। ইরাক পুরাণ পার হয়ে আজ তোমার দেশে এসেছি। আমি রূপনগরে রাজকন্যা, রূপের জাদু এনেছি। ঠিক আছে মা, তোমার এই কাছে আমি অনেকই কিছু শিখিলাম। উজিরি সাহেব যাবো না। আগামীকাল লই প্রস্তুত হবেন, আগামীকাল লই যুদ্ধে যাবেন। গোলাবারুদের গুদামে খুলে দেখো, যদি বাকি থাকে ব্যবস্থা করি।